আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, মৃত্যু চিরসত্য। প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যারা এ মঞ্জিল থেকে সহজে মুক্তি পাবেন, তাদের বাকি মঞ্জিলগুলো সহজ ও আরামদায়ক হবে। আর যারা এ মঞ্জিলে শাস্তি পাবেন, তাদের পরবর্তী মঞ্জিলগুলো আরো ভয়ঙ্কর হবে। হযরত বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো এক আনসারী সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য বের হলাম। তখনও কবরের খনন কাজ শেষ হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন। আমরাও তার চারপাশে বসে পড়লাম। তার হাতে ছিল একটি কাঠি। তা দিয়ে তিনি মাটিতে খুঁচাতেছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে তাকাচ্ছিলেন। অবনত করেছিলেন। তিনবার তিনি দৃষ্টি উঁচু নিচু করলেন। অতঃপর বললেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাও। তিনি একটি দোয়া পাঠ করলেন। এবার আমরা সেই দোয়াটি জানব। দোয়াটি জানার আগে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন হয়ে আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তারপর তিনি এই দোয়াটি পাঠ করলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ভয়ে যেমন কাঁদতেন, তেমনি তিনি কবরের আযাবের ব্যাপারে উম্মতকে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ একটি দোয়া শিখিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ নামাজের তাশাহুদ পড়ো, তখন চারটি জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করো। এই বলে এই দোয়াটি পাঠ করলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আর মাসীহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় চাই। দোয়াটি আরো একবার বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন মৃত্যু ফিতনা থেকে আশ্রয় চাই, আর দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় চাই। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, কবরের আযাব থেকে মুক্তি লাভ করার আরো একটি আমল আছে। আমলটি হলো সূরা মুলক তেলাওয়াত করা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, তখন কান্নায় তার দাড়ি ও বুক ভেসে যেত। লোকেরা জিজ্ঞেস করত, আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি করেন কেন? তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, কবর আখিরাতের প্রথম ঘাঁটি। যে ব্যক্তি এখানে মুক্তি পেয়ে গেল, তার জন্য সমস্ত ঘাঁটি সহজ হয়ে যাবে।
আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না, তার জন্য হাসর নাসর আরো ভয়ানক হয়ে দাঁড়াবে। তবে প্রতিদিন ঈশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সূরা তাবারাকাল্লাযী অর্থাৎ সূরা মুলক তেলাওয়াত করবে, তার মৃত্যুর পর কবরের আযাব মাফ করে দেওয়া হবে। তিরমিজি শরীফের হাদিস। মনে রাখতে হবে, মহান আল্লাহর আদেশ নিষেধ ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পূর্ণ জীবন পরিচালনা করতে হবে। তাহলে কাঙ্ক্ষিত জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মুসলিম উম্মাহকে এই যে দুইটি দোয়া আমরা শিখলাম, এই দোয়া দুইটির উপর আমল করার তৌফিক দান করুন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে সূরা মুলক একবার করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। কমেন্টে আমরা আমিন বলি। প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আমরা কিভাবে মুক্তি পাবো। তো তার আগে আমরা দোয়াটি আরো একবার পাঠ করি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আর দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় চাই। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়া দুটির উপর আমল করার তৌফিক দান করুন। সকলে কমেন্টে আমিন বলি। প্রিয় দর্শক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন লেগেছে এবং আপনারা কোন ভিডিও চান, কোন আমলের ভিডিও চান, কোন সমস্যার দোয়া চান, সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।